পর্দা ফরজ করেছে আমাদের একটি মাস রোজা। কার হুকুম? কথা বলেন। কিডা কিডা রোজা রাখেছেন? যারা রাখেন নাই হাত উঠাবেন না, কারণ এই রোজার খবরও আমার মহান আল্লাহ জানে কি না। কথা বলেন। রোজাটা কার হুকুম? এ দুনিয়ার মামুনগণ, রোজাই আমার আল্লাহর হুকুম। ইসলামের 5টি মূল ফরজ করেছেন, তার মধ্যে একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। 29টা 30টা রোজা রাখা ফরজ, কিন্তু এর মধ্যে একটা রোজা যা অমান্য করবে সে কাফের হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা ডাকার কথা বলেন। আমার আল্লাহর কথায় একটা রোজা অমান্য করা যাবে না। এ দুনিয়ার মামুনগণ, রোজা এমন একটা জিনিস, এটা হলো আমাদের রহমতের মাস, এটা হলো আমাদের বরকতের মাস, আর এই মাসটা হলো আমাদের গুনাহ মাপের মাস। কিসের মাস? জোরে বলেন। গুনাহ মাপের মাস। একটা বছর ধরে যত গুনাহ করেছেন, রোজাদারের এই একটি মাসের মধ্যে দিয়ে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রোজা রাখার দরকার আছে কিনা? কথা বলেন। কার খুশির জন্য রোজা রাখবো? আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হবে। আমার আল্লাহ তাআলা রমজান মাসের ওরে আগামী 1 বছরকার রোজা, 1 বছরকার গুনাহ এই রোজার মধ্যে দিয়েই তিনি মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের প্রথম রাত্রি আল্লাহ তাআলা ওই দোজখের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে মালিক, হে মালিক ফেরেশতা, তুমি আজকে দোজখের সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও। আমার আখির নবীর উম্মতরা রোজা রাখবে, তাই তুমি সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে কায়াত দ্বারা শিকল দ্বারা বাঁধে রাখবেন একটি মাস। কয় মাস? একটি রমজান মাস তিনি বেঁধে রাখবেন, দোজখের দরজা বন্ধ করে রাখবেন। একটি মাসের মধ্যে দোজখের দরজা খোলা হবে না। কিন্তু কিন্তু আমাদের আল্লাহ তাআলা রেদাওয়ান ফেরেশতাকে ডাক দিয়া বলেন, হে রেদাওয়ান ফেরেশতা, কিন্তু তুমি সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দাও। আজকে আমার আখিরি নবীর উম্মতিরা রোজা রাখবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটি রমজান মাস। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগণ, ওই জান্নাতের সমস্ত দরজা যখন খুলে দেওয়া হয়, জান্নাতের ফুল করে এবং জানালা দরজা জান্নাতের বাতাসে হেলতে দুলতে থাকে। সমস্ত ফুলের গিরণ সমস্ত জায়গায় ছড়াইয়া পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় জান্নাতের হুরগুলো বালাখানা থেকে বের হইয়া ডাগর ডাগর চোখ করিয়া বলে, হে জান্নাতের ফেরেশতা, আজকে কেন সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে? রেদাওয়ান ফেরেশতা বলেন, আজকে হলো রমজানের প্রথম রাত, আখিরি নবীর উম্মতিরা রোজা রাখবে, তাই সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটি মাস পর্যন্ত এই খোলাটা থাকবে, কোনোদিন বন্ধ হবে না। ওই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে একটি মাসের মধ্যে। দোজখের দরজা ওরা বন্ধ থাকবে, খোলা হবে না। সমস্ত শয়তানকে কায়েদ দ্বারা এবং শিকল দ্বারা বাঁধা থাকবে একটি মাস পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, যারা প্রকৃত একটি মাস মহব্বতের সঙ্গে রোজা রাখবে, ঈমানের সঙ্গে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তাদের জমরত পাথরের তৈরি একটি বাড়ি দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জমরত পাথরের তৈরির বাড়ির 1000 দরজা থাকবে। কত দরজা? 1000 দরজা থাকবে। প্রত্যেক দরজার সামনে সামনে একটা করে বৃক্ষ থাকবে।
ওই রোজাদার ঘুম নিদ্রা যাওয়ার কালীনেও, চুপ থাকা কালীনেও এবং ইবাদত করার কালীনেও তার তাসবিহ পড়া সওয়াব তার আমল নামায় লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনিগা, এই রমজান মাস এমনই একটা বরকতের মাস। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণের সামনে তিনি পেশ করলেন, হে সাহাবাগণ শুনে নাও, বনি ইসরায়েলের কালীনে একটা লোক সারা রাত তিনি আল্লাহর ইবাদতে রাত কাটাইতো, আর দিনে বেলা রোজা রাখতো, আর কাফের শত্রুতার সঙ্গে তিনি যুদ্ধ করতেন। এমন কথা বলতেছেন, এমন সময় ও সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্য আমাদের কবে আসবে যে আমরা সারা রাত ধরে ইবাদত করব এবং সারা দিন কাফের সঙ্গে আমরা যুদ্ধ করে, তাহলে সে কত নেকি লাভ করেছেন, এমন সৌভাগ্য কি আমাদের হবে? এমন সময় জিবরাইল আমিন একটা আয়াত দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বললেন, হাজার মাসের থেকে উত্তম এই রাতটা, সবে কদরের রাত। এ দুনিয়ার মাবুন গো, যে একটি রাত ধরে আল্লাহর ইবাদতে ওই রাতটা কাটাইতে পারবে, শেষ তার থেকেও বেশি নেকি লাভ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুন গো, কিন্তু এই মাসের মধ্যে একটা রাত আসবে সবে কদরের রাত। সেই রাতটা যদি মানুষ যদি সারা রাত ধরে যদি বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করতে পারে, জাগরণ রাখতে হবে, ওই রাতটা জিন্দা রাখতে হবে, আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহর খুশি রাজি করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সে 400 বছর ধরে যে ইবাদত করছে, এক রাতে তার থেকে বেশি নেকি লাভ করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, এই রমজান মাসের মধ্যে শুধু অনাহারে থাকলেও রোজা হয় না, অনাহারে থাকলেও রোজা হয় না, অনাহারে থাকলে পিছনে রোজা হয়, অনাহারে থাকলেও রোজা হয় না। কেন না? রোজা থাকিয়া যদি মিথ্যা কথা বলেন তাও রোজা হবে, মিথ্যা কথা বললে রোজা হবে না। আল্লাহ বলতেছেন, ওরে যারা রোজা রাখে মিথ্যা কথা ছাড়তে পারে না, তার রোজায় আমার আল্লাহর দরকার নাই। এমন মানুষ আছে রে রোজা থাকে মিথ্যা কথা, এমন লোক আছে রোজা থাকিয়া ছগলখড়ি ঝগড়া ঝাঁটি বেশি বেশি করে কিনা। হে দুনিয়ার মাবুনগা, রোজা থাইকা আল্লাহর নবী বলেন, রোজা থাকিয়া চুপ করে থাকো, বেশি কথা বলা যাবে না। কিন্তু বেশি কথা বেহুদা কথা বইল না, সর্বদা আল্লাহর জিকির করো। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পড়ো। হে দুনিয়ার মাবুনগা, বেশি বাহুল্য কথা বলা যাবে না। কিন্তু কিছু কিছু লোক আছে রোজা থাকে আরো গীবত বেশি করে, কথা বলেন, তার রোজা কোনোদিনও হবে না। তার রোজা আল্লাহর কোনো দরকার নাই। দুনিয়ার বাবুনগো, সেই রোজা হয়ে যাবে বোঝা, সেই রোজা হয়ে যাবে বোঝা। কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই রোজাগুলো উঠবে। কেউ হবে অন্ধ, কেউ হবে ফোড়া, কেউ হবে বোবা, কেউ হবে ঠসা। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে তোমরা কারা? বলে আমরা রোজাদার, আমরা রোজা। বলে তোমরা রোজা, কিন্তু তোমরা অন্ধ কেন? তোমরা বোবা কেন? তোমরা খোড়া কেন? তোমরা ঠসা কেন? ওই রোজাগুলো বলবে, আল্লাহ অমুক বান্দা বান্দি রোজা রেখেছিল, রোজা রাখিয়া সর্বদা ওরা এই চোখ দিয়ে শুধু স্টার জলসা দেখেছে, হিন্দি ছবি দেখেছে, কথা বলেন না কে? তাই আমি সেই দিন অন্ধ হয়ে গেছি, আর আমার অন্ধ হওয়ার কারণে এদের তুমি জাহান্নামে দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তুমি বোবা কেন?
তিনি বলবে অমুক লোক রোজা রাখিয়া সর্বদা মিথ্যা কথা বলেছে, কিন্তু পাপের কথা বলেছে, তাই আমি রোজা বুবা হয়ে গেছি। আমার এই বুবা হওয়ার কারণে একে তুমি জাহান্নামে দিয়ে দাও। দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলবেন তুমি ঠসা কেন? বলবে রোজা রাখিয়া তিনি কান দিয়ে পাপের কথা শুনেছে, বেহুদা কথা শুনেছে, তাই আমি রোজা এই ঠসা হয়ে গেছে। আল্লাহ বলবেন তুমি খুঁড়া কেন? বলবে আল্লাহ রোজা রাখিয়া এই পাও দিয়ে হেঁটে হেঁটে পাপের কাজে গেছিল, না যেত আমার উপায় ছিল না, কিন্তু সেই দিন আমি খুঁড়া হয়ে গেছি। আর এই তার করার কারণে, এই পাপের কারণে তুমি এদের জাহান্নামে দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, চিন্তা করেন, একটা মাস রোজাও রাখলেন, অনাহারও থাকলেন, কিন্তু ওই রোজায় আবার স্বাক্ষর দেবে, ওই রোজায় আবার স্বাক্ষর দিয়া আপনার জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন সেই দিন আপনারা আমরা সবাই রোজা রাখবো কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। যখন রোজা রাখবো আমাদের সর্বশরীরে রোজা রাখে কি না? আমাদের চোখের রোজা, এই চোখ দিয়া কোরআন ও হাদিস দেখে দেখে পড়া, চোখের রোজা হয়ে যাবে। আমাদের কানের রোজা, এই কান দিয়ে কোনো পাপের কথা শোনা যাবে না, এই কান দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনবো, কানের রোজা হয়ে যাবে। এই জিহ্বার রোজা, সর্বদা আল্লাহর জিকির করব, কোরআন পড়ব এবং সর্বদা তাসবিহ পড়ব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিহ্বার রোজা হয়ে যাবে। আমাদের হাতের রোজা, হাত দিয়ে সর্বদা শরীয়তের মতামত কাজ করব, কোনো পাপের কাজ করব না, হাতের রোজা হয়ে যাবে। এবং পায়ের রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে মাদ্রাসায় যাও, কোরআনের তালিমে এসো, পায়ের রোজা হয়ে যাবে। আমরা যখন রোজা রাখবো সর্বটা সর্বদেহ সর্বশরীর আল্লাহর পথে সব স্বর্গ করে দিতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, যখন রোজা রাখবেন সিয়ারি রান্নতে উঠবেন, সিয়ারি রান্না করতে যখন উঠবেন তখন একটা ছোট্ট একটা দোয়া পাঠ করতে হবে, ইয়া ওয়াসিয়াল মাগফিরা। এই দোয়াটা যতবার পড়বেন ততবার আপনার গুনাহ ঝরে যাবে, মাফ হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সিয়ারে যখন রান্না করে খাইতে বসবেন, যে কয় নোংরা খাবার খাইবেন ততই নাকি আপনার আমল নামায় উঠে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সারা দিনের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ আদায় করলেন, কোরআন পড়লেন, কোরআন পড়াতে আপনার তাসবিহ পড়াতে দোজখের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, কিন্তু সারা দিনের মধ্যে আপনি নিজ হাতে কাজ করবেন, তাসবিহ পড়বেন, এবং অপর বেলায় আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীর নিয়ে নিজ হাতে কাজ কর্ম করতেছেন, আমার আল্লাহ ফেরেশতা গুণ নিয়ে বসে যায়, ফেরেশতা নিয়ে বসিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা, আমার রোজাদার বান্দা বান্দি দেখো ক্লান্ত শরীর নিয়া নিজ হাতে কাজকর্ম করতেছে, এবং তারা শুকনো মুখ নিয়া কত কাজকর্ম করতেছে রে, ও ফেরেশতা একটু দেখো। কিন্তু আল্লাহ বলেন, আমার রোজাদার বান্দারা রোজা থাকে আমার খুশির জন্য। আমার আল্লাহ নিজেও রোজাদার, রোজাদার কান্না করে বলেন, আমার আল্লাহ নিজেও রোজাদার, আর আমরা তার বান্দা রোজা রাখবো তার খুশির জন্য। এমন কথা যখন আমার আল্লাহ বলেন, করুণাময় একটা সিদ্ধ কুতলায়া পড়ে, আর সঙ্গে সঙ্গে ওই রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রোজাদারের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেমন সোনার মধ্যে খাদ থাকে কিনা, খাদ থাকে, ওই খাঁটি সোনা বানাইতে গেলে ওই সোনাটা আগুনের মধ্যে দিয়ে পোড়াইতে হয়,
পুড়াইয়া খাটটুকু বাহির করিয়া খাঁটি সোনা বানায়। আমার আল্লাহ তার বান্দা বান্দিকে রমজানের মধ্যে দিয়া তার গুনাহটা ঝরাইয়া মুছাইয়া তার খাঁটি মুমিন বানাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, জীবন থাকতেও রোজা ছাড়া যাবে কি? যাবে না। একটি মাস রোজা যে মহব্বতের সঙ্গে রাখবে, 6 মাস রোজা রাখার সওয়াব তার একটি মাসের মধ্যে পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ তাআলা বলেন, ওরে ফেরেশতা, ওরে 11টি মাস তোমরা ফেরেশতারা গুনাহ আর নেকি লেখে কিনা? আরে এই বান্দার গুনাহ বান্দার নেকি লেখে ফেরেশতা। আমার আল্লাহ রমজান মাসে নিজেই তার রোজাদারের প্রতিদান নিজে হাতে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, যখন তারাবির নামাজ পড়া শুরু করা যায়, আমার আল্লাহ তাআলা হাজরাতুল কুদুস নামে একটা জায়গায় আছে, ওই জায়গায় দাঁড়িয়ে যায়া এই রোজাদারের ওরে তারাবির নামাজটা পড়া তাকায়া দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই জায়গাটা শুধু নূর দিয়া পরিপূর্ণ ভরা, কিন্তু সেই জায়গাটায় আল্লাহ দাঁড়াইয়া যায় তার বান্দা বান্দির তারাবিহ নামাজ পড়া তিনি দেখেন এবং দেখিয়া খুশি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত। কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কিন্তু যত পড়বেন তত সওয়াব। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 8 রাকাত পড়লেও আপনার মাথায় কেউ লাঠি মারবে না। মারবে? জোরে বলেন। 8 রাকাত পড়লেও লাঠি মারবে না। আপনি যদি নাও পড়েন তাও কেউ লাঠি মারবে না। কিন্তু আমাদের নির্ধারিত 20 রাকাত নামাজ যে মহব্বতের সঙ্গে আদায় করবে, আল্লাহ তাআলা তার লাল ইয়াকুত পাথরের তৈরি একটি বাড়ি দান করবেন। যারা বলে সুবহানাল্লাহ। সেই বাড়ির 70,000 দরজা থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমাদের তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে। কিন্তু যে কয় রাকাত পড়ে পড়ুক গণক কেন, কিন্তু না পড়লেও আল্লাহ তার কিছুই করবে। বলে হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ কিছু বলবেন না, কিন্তু হিসাব হবে একদিন হাসরের ময়দানে। একদিন হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দেওয়া লাগবে। হে দুনিয়ার মা বোন গো, কতজন একটা রোজাও রাখে না? আছে কিনা এরকম লোক? রাখে না। তার আল্লাহর প্রতি তার কোনো মহব্বতই নাই। আছে যারা রোজা রাখে না, আল্লাহর প্রতি তার কোনো মহব্বত নাই। যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর প্রতি তার কোনো ভালোবাসা নাই। আছে? জোরে বলেন। ওই আল্লাহর হাতে আমাদের যাওয়াই লাগবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়াই লাগবে, কারণ মাপ আছে। জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাত। আল্লাহ বললেন, আমার নেককার বান্দা বান্দি হও এবং সৎ কর্ম করো। কি কর্ম? সৎ কর্ম করো, সৎ কাজের উপদেশ দাও, সৎ কর্ম করে। আর যারা সৎ কর্ম করবে তারাই পাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। হে দুনিয়ার মা বোন গো, যেই দল করো না কেন, কিন্তু আল্লাহর ওরে 5 ওয়াক্ত নামাজ আদায় করাই লাগবে। মাপ আছে? জোরে বলেন। এই একটি মাস রোজা রাখাইলা লাগবে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা যাবে। কিন্তু আমাদের রোজা 3টা ভাগ করেছেন। কয়টা ভাগ? 3টা ভাগ। প্রথমে 10টি রোজা রহমতের। কিসের রোজা? রহমতের রোজা। আর মাঝখানে 10টি রোজা হলো মাগফিরাতের, আর শেষের 10টি রোজা হলো নাজাতের। কিন্তু এই প্রথম 10টি রোজার মধ্যে আল্লাহর রহমত তার রোজাদারের বান্দা বান্দির উপরে বর্ষিত হয়, কিন্তু আর
মাগফিরাতের 10টি রোজার মধ্যে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর তৃতীয় 10টি রোজার মধ্যে আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত দোজখের আগুন থেকে মুক্ত করে দেয়, জান্নাতের বাসিন্দার বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজা রাখা দরকার। আমার আল্লাহর নবী বলেন, হ্যাঁ রোজাদাররা শুনে নাও, তোমরা রমজান মাসে অবশ্যই 4টে কাজ করবে, আর 4টে কাজ করতে তোমরা কেউ ভুলো না। শুনবেন 4টে কাজ কি? 4টে কাজ করতে কেউ ভুলো না। প্রথম নাম্বারে আমরা এই 10টি রোজা, রহমতের 10টি রোজার মধ্যে আমরা বেশি বেশি কালিমা তাইবা পড়বো। কি পড়তে হবে? কালিমা তাইবা বেশি বেশি পড়ো। আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বরে তুমি ইস্তিগফার বেশি বেশি পড়ো। ইস্তিগফার মানে তওবা বেশি বেশি পড়ো। 3 নম্বরে তোমরা আল্লাহর কাছে গুনাহ বেশি বেশি মাফ চাও। 4 নম্বরে আল্লাহর কাছে তোমরা জান্নাত প্রার্থনা করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় কিনা? এ দুনিয়ার মাবনগাম যত এই যে সব সূরা কিরাত দিয়ে নামাজ পড়া হয়, এই তারাবির নামাজ পড়া হয় এবং অন্য অন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, কিন্তু সমস্ত সূরা কিরাতের পড়ার একটা একটা অক্ষরে 10টি করে নাকি আমল নামা উঠাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যে কাজ করবেন সেই কাজে নাকি। আর এই রোজাদারের আল্লাহর নবী বলেন এই রমজান মাসে যদি কোন রোজাদারের কিছু খেজুর, 1 ঢোক পানি, 1 ঢোক দুধ দিয়া কেউ যদি ইফতারি করায়, তার দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যদি কেউ এই রমজান মাসের মধ্যে যদি কেউ 1 ঢোক পানি দিয়া, 1 গ্লাস শরবত দিয়া, পানি দিয়া যদি কার ইফতারি করায়, তার কাল কিয়ামতে হাসরের ময়দানে তার হাউজের কাউসারের পানি পান করানো হবে। বেহেশতে যাওয়া না পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবনগাম এই রমজান মাসে 2 রাকাত নফল আদায় করলে অন্য মাসের 2 রাকাত ফরজ আদায় করার সমান নেকি পাওয়া যায়। এই রমজান মাসে যে একটি ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায় করার নেকি সে পাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই মাসে শুধু নেকি আর নেকি, এই মাসে শুধু নেকি আর নেকি। এই মাসের মধ্যে আমাদের গুনাহ মাফ করে নিব কার কাছ থেকে? কথা বলেন। আল্লাহর কাছ থেকে আমরা গুনাহটা মাফ করে নিব এবং জান্নাতটা আল্লাহর কাছে চেয়ে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয়। জোরে বলেন। হে দুনিয়ার মাবনগাম, আপনার একজন বড় বিপদে পড়েছে, আপনার একটু সাহায্য করে দিতে পারলো, আপনি দিলেন না, মুখ ফেরাই আসলেন, তার কথাই আপনি শুনলেন না। কিন্তু আপনি এমন বিরাট বড় একটা বিপদে পড়ে গেছেন, সেই সময় তার কাছে যদি সাহায্যের জন্য যান, সে কি আপনার সাহায্য দিবে? কথা বলেন। দিবে। এবং তার কাছে চাইতেও সাহায্য চাইতেও শরম করে। কথা বলেন না কে? শরম করবে, লজ্জা করবে, কেননা তার কথা আমরা শুনি নাই, এখন তো চাইতেও লজ্জা করে। হে দুনিয়ার মাবনি গো, এই রোজা নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনি কোন সৎ কর্ম করলেন না, বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ কি আপনি দিবে সাহায্য? কথা বলেন। আল্লাহর কাছে তাই তো শরম লাগে। লাগে কিনা জোরে বলেন। আল্লাহর কাছে চাইতেও শরম লাগে, আল্লাহর কাছে আবদার করতেও শরম লাগে কিনা? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমদারি। কিন্তু আল্লাহর হুকুম জারি গো,
আল্লাহ যা হুকুম করবে তাই আমাদের পালন করতেই হবে, হবে কি না? ওরে যারা পালন করে না তারাই আল্লাহর কোনো বান্দা বান্দি হতে পারে না। আমরা কার গোলাম? কথা বলেন, আল্লাহর গোলাম। কেন নেই? আল্লাহ বলেছেন বান্দারে ওয়ায়ু কি মোনাস সালাত, সালাত কায়েম করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর, আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ যা হুকুম করবে তাই শুনতে হবে। কথা বলেন, আমার আল্লাহ হুকুম করেছেন নামাজের। আল্লাহ বলেন বান্দারে একবার হুকুম করি নাই, দুইবার না, তিনবার না। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 82 বার হুকুম করেছে। কয়বার? 82 বার বলেছে ওয়ায়ু কি মোনাস সালাত, ও বান্দা সালাত কায়েম কর। কার কথা? আমরা যদি এই নামাজ পড়ি, আদায় করি, আমার আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? কথা বলেন, হে দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী যখন মিরাজ করতে গিয়েছিলেন, মিরাজ করতে যখন গেলেন, আল্লাহ তাআলার বাড়িতে এর মাঝখান দিয়ে একটা পর্দা টানাইয়া দিল। কে টানাইয়া দিল? কথা বলেন, পর্দা টানাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা যখন তার বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া যায়, তার সামনে আমার আল্লাহ নিজে এসে হাজির হয়ে যায়, কিন্তু পর্দা লাগে না। লাগে? জোরে বলেন। আমার আল্লাহ কি পর্দা টানাইয়া দেয়? দেয় না। ওই নামাজি বান্দা বান্দির সামনে আমার আল্লাহ সরাসরি হাজির হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন সিজদায় পড়ে যাওয়া যায়, আমার আল্লাহ তাআলা তার সিজদার তল দিয়ে নূরের বিছানা বিছায়া দেয়। কিসের বিছানা? কথা বলেন, কিসের বিছানা? নূরের বিছানা বিছায়া দেয়। এ দুনিয়ার বাবুন গো, সেই নামাজের দরকার আছে কিনা? সিজদার দরকার আছে কিনা? খুশি করব কার? আল্লাহ যদি আমাদের উপরে, আপনার উপরে খুশি হয়, মওতের কোনো ভয় আছে? আমাদের কবরের কোনো টেনশন থাকবে? জোরে বলেন, থাকবে? লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আমার হয়, মওতের আবার কিসের ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি আমার হয়, মাওলা যদি আমার হয়, কবরে শুইতে কিসের ভয়? আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি আমার হয়, মাওলা যদি আমার হয়, ওই হাসরের মাঠে কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি হয়, মাওলা যদি আমার হয়, ওই মিজানের পাল্লাই নাই রে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া মাবুদ। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি হয়, মাওলা যদি আমার হয়,
কিসের ভয় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই মাবুদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে মওতের কোনো ভয়, কবরের কোনো টেনশন, হাসরের মাঠের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। পুলসিরাতের কোনো টেনশন আছে? এই দুনিয়ার মাবুনগা পুলসিরাতটা 30,000 দূরের রাস্তা। কয় হাজার? কথা বলেন। 30,000 দূরের রাস্তা। কিছু কিছু মানুষ পার হয়ে যাবে চোখের পলকে, আবার কিছু কিছু মানুষ পার হবে ঝড়ের গতিতে, কিছু বান্দা বান্দি পার হবে এবং হামো গুড়া দিয়া, কিছু বান্দা বান্দি পার হবে হেঁটে হেঁটে, আবার কিছু বান্দা বান্দি পার হবে গড়া দিতে দিতে। হে দুনিয়ার মাবুনগ, যে যে রকম লোক সেই সেই রকম পার হবে। কথাটা কার? কথা বলেন। চোখের পলকে পার হতে লাগলে টাকা পয়সা কিছুই লাগে, শুধু ইমান। কে লাগে? ইমান। ও দুনিয়ার মাবুনগ, ইমান আর আমল কে লাগবে? ইমানের পাশাপাশি লাগবে আমল। এ দুনিয়ার মাবুনগ যারা মুমিনা মুমিনাত তারা চোখের পলকে পার হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পলকে? চোখের পলকে। আবার কিছু কিছু মানুষ ঝড়ের গতিতে, আবার কিছু মানুষ হেঁটে হেঁটে, আবার কেউ গোড়া গড়ি দিতে দিতে। এ দুনিয়ার মাবুনগ, আবার কেউ ওই পুলের উপরে পাও দিতে না দিতে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা ঢাকার? কথা বলেন। আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, এই সালাত যদি তোমরা মহব্বতের সঙ্গে ঈমানের সঙ্গে যদি আদায় করতে পারো, আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে শিশুরা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, যখন অন্ধকার গহীন কবরে চলে যাবে, ওই কবরের আযাব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ করে দিবেন আমার আল্লাহ তাআলা বলেন। তৃতীয় নাম্বার পুরস্কার, হাসরের মাঠের জবাব সহজ হয়ে যাবে এবং ডান হাতে আমলনামাটা পৌঁছে দিবেন। কোন হাতে? ডান হাতে। এবং ওর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগ, নেকির পাল্লায় ভারী হয়ে যাবে এবং 30,000 দূরের পুলসিরাত ওই মুমিনা মুমিনাত চোখের পলকে বিজলির নাইয়ায় পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন পুরস্কার কারো দুয়ার ক্ষমতা আছে? কোনো টাকা পয়সা সোনা দানা ওরে গাড়ি বাড়ি কিছুই লাগে না, লাগে শুধু ঈমান আর আমল। কে লাগবে? জোরে বলেন। ঈমান আর আমল। হে দুনিয়ার মাবুনগ, আমরা এই রোজাদারের মধ্যে, রোজার মধ্যে আমরা প্রত্যেক দিন তারাবির নামাজ পড়ব এবং তাহাজ্জুদের নামাজ 2 রাকাত হলেও পড়বেন। কয় রাকাত? 2 রাকাত হলেও পড়বেন। এবং সবে কদরের রাত্রে একটা দোয়া আছে, দোয়াটা পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর। 2 রাকাত করে নামাজ আদায় করবেন এবং 2 রাকাত করে নিয়ত, 4 রাকাতে মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়াটা 100 বার অন্তত 100 বার করে পড়তে হবে। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীকে এই দোয়াটা আমি পড়তে শুনেছি এবং আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা সবে কদরের রাতে তুমি এই দোয়াটা অন্তত 100 বার করে পড়বে 4 রাকাত নামাজ পড়ার পরে।
অবসরে বসে তখন 100 বার এই দোয়াটা পড়ার পরে আবার নিয়ত করতে হবে। সালাম ফিরানোর পরে অবসরে বললাম না সালাম, তখন এই দোয়াটা অত্যন্ত কয়শো বার? 100 বার। 100 বার করে পড়ে তারপরে আবার নিয়ত করতে হবে। এইরকম ভাবে সূরা মিলাবো আমরা। সূরা ইন্না জানলা একবার দেব এবং সূরা ইখলাস 3 বার, যাকে বড়কল বলা হয়। সূরা কদর, ইন্না জানলা সূরা একবার করে দিলেও হবে, আর সূরা একবার, বড়কল 3 বার করে দিয়ে দিয়ে পড়বো আমরা। 2 রাকাত করে নিয়ত এরকম পড়বো। ওই বড়কল বলতেছি, বড়কল পড়তে হবে। এরকম ভাবে যত পড়বেন ততই মিষ্টি হবে। কিন্তু সবে কদরের রাত্রি আমরা জাগরন্ত থাকবো। কি থাকবো যারা বলেন? জাগরন্ত থেকে আমাদের এই নামাজটা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কথা বলেন, কথা বলেন। এই সবে কদরের রাত্রে চিন্তা রাখতে হবে, রাতটা সারা রাত জাগরন্ত থাকবো। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। কার কাছে গুনাহ? এই কথা বলেন না। আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। কার কাছে? আমাদের রেডা জারি করে কানতে হবে। কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয়? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কখনো দেবে না। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ মাফ চাইতে হবে। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা